আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই এবং বোনরা, সবাই কেমন আছেন? আমরা একটু অপেক্ষা করি লাইভে যুক্ত হয়ে আমরা বিশেষ যে আলোচনাগুলো করব আজকে আপনাদের নিয়ে সেগুলো করব। আমার ভয়েসটা ক্লিয়ার শোনা যায় কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রবাসীদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে, অনেক প্রবাসী ভাই যে বলতেছেন সৌদি আরবে অনেক আগে থেকে আমরা যেটা শুনছি যে আমাদের প্রবাসীদের জন্য স্মার্ট কার্ড প্রদান করা হবে। আমাদের প্রবাসীদের অনেকেরই কিন্তু বাংলাদেশে থাকা অনেকেই জন্ম নিবন্ধন বা অনেক রকম ভাবে কিন্তু পাসপোর্ট করে সৌদিতে প্রবেশ করছেন। এখন এই যে আপনি পাসপোর্ট করার পর সৌদিতে আসছেন, এখন আসার পর আপনার এই পাসপোর্টের ঠিকানা অনুসারে কিন্তু আপনার অনেক কিছুই চেঞ্জ আছে, যার কারণে সৌদি আরবে ই পাসপোর্ট সেবাটা কিন্তু এখন পর্যন্ত চালু করা যাচ্ছে না। তাই আমরা গত মাসে আপনাদেরকে জানিয়েছি যে সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে জুলাই মাস থেকে কিন্তু কার্যকর করবে। ইতিমধ্যে যেটা আমি যদি আপনাদেরকে স্ক্রিনে এই মুহূর্তে দেখাই, অবশ্যই দেখবেন। আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাবো যে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে ইতিমধ্যে একটি লিফলেট প্রকাশ করছে, এবং যেটা আমি আমার ফেসবুক এবং ইউটিউব সব জায়গায় দিয়েছি, যেখানে তারা বলে দিয়েছে যে আগামী 23 জুলাই, অর্থাৎ এই যে মাসের, আজকে কিন্তু প্রায় 19 তারিখ হয়ে যাচ্ছে, 23 তারিখে তারা শুভ উদ্বোধন করবে স্মার্ট কার্ড, ভোটার আইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র, আপনি যেটাই বলেন। এই উদ্বোধনের পরে যে আমাদের প্রবাসীরা আছেন, তারা কিভাবে আপনি আপনার ভোটার আইডি কার্ডের জন্য আবেদন করবেন বা কিভাবে আপনি ভোটার আইডি কার্ডটি পেতে পারেন, সেই সমস্ত সকল তথ্য কিন্তু তারা আমাদেরকে জানিয়ে দিবে তাদের অফিসিয়াল সাইটগুলোর মাধ্যমে, এবং সেই ক্ষেত্রে আমরাও আপনাদেরকে জানিয়ে দিব। এখন প্রথম ধাপ হচ্ছে গিয়ে এই যে আপনার স্মার্ট কার্ড, সেটা কিন্তু আপনাকে দেয়ার, এবং স্মার্ট কার্ডটি দেওয়ার পরেই পরবর্তীতে সৌদি আরবে ই পাসপোর্ট সেবাটি চালু হবে ইনশাআল্লাহ। আজকে দ্বিতীয় যে আপডেটটি আমি আপনাদেরকে দিব, হুরুপ বা টার্মিনেট। অনেক প্রবাসী ভাই এত ভিডিও দেওয়ার পরও নক দেন যে ভাই আমার মালিক আমাকে টার্মিনেট করছে, এখন এই 60 দিনের মধ্যে আমি কিভাবে কপালব, বা অনেকে নক দিতেছেন যে ভাই আমি দেশে চলে যাব, কিভাবে যাব। আপনি যদি দেশে যান, সেক্ষেত্রে আপনি দুইটি উপায় আমরা সবসময় আপনাদেরকে বলি। এক হচ্ছে আপনি দরা দিয়ে যাওয়ার জন্য, আর একটা হচ্ছে কি আপনি কোনো মক্তবে খেদমা সহযোগিতা নিয়ে বা দূতাবাসের মাধ্যমে আউটপাসের জন্য আবেদন করে, সেরকম আমরা অনেকগুলো তথ্য আপনাদেরকে দিয়ে রাখছি। কিন্তু এই যে টার্মিনেট, এটা কিন্তু একবারে ব্যতিক্রম। এটার জন্য আপনাকে যখনই টার্মিনেট করা হবে, আপনি চাইলে কপালও হয়ে যেতে পারবেন, বা আপনি চাইলে দেশেও চলে যেতে পারবেন। আর এই যে দেশে যাওয়ার ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, কোনো মুক্তবের সহযোগিতা নেবেন, তারা আপনাকে দেশে পাঠাবে, কিভাবে কি করতে হবে সবকিছু আপনারা তাদের কাছ থেকে জেনে নিতে পারবেন। এবার আসা যাক যাদের টার্মিনেট করার পর 60 দিন পার হয়ে গেছে এবং 60 দিন পর অটোমেটিক আপনার সিস্টেমে হুরুপ চলে আসছে। আসলে আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যে বিষয়টা বললাম যে টার্মিনেট করার পর 60 দিন পার হলে যে আপনার হুরুপটি চলে আসে, সেই হুরুপটি আপনার মালিক চাইলেই কিন্তু আপনাকে কেটে দিতে পারবেন এখন বর্তমানে। অর্থাৎ আপনার এই 60 দিন পার হওয়ার পর যে হুরুপটি আপনার স্ট্যাটাস চলে আসবে, সেটা আপনি কোনোভাবে এখন কাটতে পারবেন না। যতই দালাল আসুক, যতই দালাল আপনাকে বলো যে সে আপনার সেটা কেটে দিবে, কিন্তু কোনোভাবে সে আপনার এই হুরুপটি কেটে দিতে পারবে না। এবং সরকারের পক্ষ থেকে মানব সম্পদ মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত এরকম কোনো তথ্য তারা প্রদান করে নাই
যে কিভাবে আপনার এটা পুরোপুরি আপনি কাটতে পারবেন। তাই অবশ্যই সবাই সতর্কতা থাকবেন। তৃতীয়ত বলেছিলাম ই পাসপোর্ট। যেহেতু আপনার ভোটার আইডি কার্ডের কার্যক্রম কিন্তু 23শে জুলাই থেকে শুরু হচ্ছে, সেক্ষেত্রে এই ভোটার আইডি কার্ডের কার্যক্রমটা শেষ হওয়ার সাথে সাথে আমরা আশা করি সৌদিতে ই পাসপোর্ট সেবা পাবেন। অনেক প্রবাসী ভাই নক দিচ্ছেন যে ভাই আমি দেশ থেকে ই পাসপোর্ট করে আসছি, আসার পর আমার পাসপোর্টটি হারিয়ে গিয়েছে, এখন আমি কিভাবে নতুন ই পাসপোর্টটি পাবো? এখন আপনি কোনোভাবেই ই পাসপোর্টটি পেতে পারবেন না, কেননা সৌদি আরবে এখন পর্যন্ত ই পাসপোর্ট সেবাটি কার্যক্রম চালু হয়নি, যার কারণে আপনাকে ই পাসপোর্ট সেবাগুলো এখন দূতাবাসের পক্ষ থেকে আপনাদেরকে দিতে পারতেছে না। আশা করি বুঝতে পারছেন। সর্বশেষ হচ্ছে বর্তমান সময়ে সবচাইতে আলোচিত বাংলাদেশের হাজার হাজার লাখ লাখ শিক্ষার্থী সারা বাংলাদেশ জুড়ে এখন যে আন্দোলনটি হচ্ছে, সে আন্দোলনটি কিন্তু প্রাপ্য, ছাত্রছাত্রীদের জন্য সেটা প্রাপ্য। আমিও ছাত্র ছিলাম, আপনিও ছাত্র ছিলেন, বা আপনিও ছাত্রী ছিলেন কোনো এক সময়। তাই আমরা অবশ্যই তাদেরকে সাপোর্ট করব। তাদের কথাগুলো কিন্তু যুক্তি আছে। তারা মুখ দিয়ে কখনো বলে নাই যে একেবারে কোটা আন্দোলনটা, যাতে করে এই যে কোটা আন্দোলন যারা করতেছে তারা একেবারে কোটা যা সিস্টেমটা সেটা বন্ধ করার পক্ষে তারা বলেন। তারা বলছে যে সংশোধন করার জন্য, সংশোধন করার জন্য। যেমন আমি যদি আপনাদের কাছে বাইরের বেশ কিছু দেশ আছে যেটা আমি আপনাদেরকে বলি, যেমন নেপাল ধরেন, ভুটানের মতো একটা দেশ, তারপর আপনি ধরেন ইন্ডিয়া। ইন্ডিয়াতেও যে সিস্টেমটা চলে সেই সিস্টেমটাও কিন্তু এখন সংশোধন করতেছে। আজকের নিউজে যেটা দেখলাম বাংলাদেশের সিস্টেমের থেকে তারা এই যে আন্দোলন দেখে তারা তাড়াতাড়ি তাদের সিস্টেমটাও চেঞ্জ করছে। এখানে বেশ কিছু পরিসংখ্যান আছে। দেখেন আমাদের বাংলাদেশে প্রায় 56 থেকে 60% শুধু কোটা চলে যায়। কি কি কোটা? নাম্বার 1, 1 নম্বর কোটা তারা ধরছে যে মুক্তিযুদ্ধ কোটা, তারপর হচ্ছে প্রতিবন্ধী কোটা, তারপর হচ্ছে জেলা ভিত্তিক কোটা, তারপর হচ্ছে উপজাতি কোটা। এই যে 4-5টা কোটা তারা ধরছে, তার মধ্যে মুক্তিযুদ্ধ কোটায় তারা প্রায় 30% মতো তারা রাইখা দিছে। এখন বাংলাদেশে বসবাসরত আমাদের যে ছাত্রছাত্রীরা আছেন তারা কিন্তু এই যে এত পড়ালেখা করে, এত পড়ালেখা করতে করতে তাদের বয়স কিন্তু পার হয়ে যায়, এবং সরকারি চাকরির জন্য যে বয়সটা সেটাও কিন্তু অনেক সময় পার হয়ে যাওয়ার কারণে সরকারি চাকরিতেও তারা জয়েন করতে পারে না। দ্বিতীয়ত হচ্ছে যিনি আসছেন ভাই, আপনার কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমার ভয়েসগুলো ক্লিয়ার শোনা যায় কিনা অবশ্যই জানাবেন কমেন্ট করে। তো এই যে কোটা আন্দোলন আর এই সিস্টেমটার কারণে আমাদের সকল প্রবাসীদেরকে এই মুহূর্তে একত্রিত হতে হবে। আপনারা জানেন বর্তমান সময় বাংলাদেশের যে পরিস্থিতি, এটা কিন্তু লিগ্যাল। আপনি কোটা সংশোধন করে দিলে আজকে বাংলাদেশে এই পরিস্থিতি হতো না। দেখেন আমাদের নিরীহ শিক্ষার্থীদেরকে কিভাবে গুলি করে হত্যা করা হচ্ছে। তাই আসুন বা সৌদি, ওমান, বাহরাইন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, কাতার, কুয়েত, এই সমস্ত যে আরব কান্ট্রিগুলোতে বা ইউরোপ কান্ট্রিতে আমরা যে সকল প্রবাসীরা আছি তারা সবাই একত্রিত হয়ে তারা শপথ গ্রহণ করেন যে প্রবাসীরা আমরা দূরে আছি, যদি দেশে থাকতাম তাহলে তাদের সাথে আমরা শরীক হতে পারতাম। যেহেতু এখন তাদের পাশে আমরা নাই, তাদের সাথে রাজপথে আমরা নাই, তাই আমরা এখানেই থেকে আমরা তাদের সাথে থাকতে পারি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা প্রবাসীরা যে কষ্টটা করি, যে রেমিটেন্স পাঠাই, তার উপর ভিত্তি করে কিন্তু আমাদের বাংলাদেশ চলে। আর তাই আমাদেরকে একজোট হয়ে কাজ করতে হবে, এবং আমাদের প্রবাসীদেরকে, এই বিভিন্ন দেশের প্রবাসীরা অবশ্যই আপনারা যদি একটা মাস, শুধুমাত্র একটা মাস আমাদের টাকাগুলো ব্যাংকে আমরা ট্রান্সফার না করি, একটা মাস আপনার কাছে আপনার টাকাটা রেখে দিন, দেখবেন বাংলাদেশের কতটা অধঃপতন হয় সেটা নিজের চোখে আপনি দেখতে পারবেন। কতটা হাই হুতাশ হয়ে পড়ে প্রবাসীদের এই রেমিটেন্স না পাঠার কারণে। আসুন আমরা একসাথ হই, সবাই একযোগে আমাদের দেশকে বাঁচাই, আমাদের সহপাঠীদের, আমাদের সহকর্মীদের যেই দাবি, সেই দাবিটি আমরা পূরণ করতে সক্ষম হই। তাই আপনাদের সহযোগিতা অবশ্যই আমাদের সকলেরই প্রয়োজন। আবারও বলে রাখি, যে সমস্ত প্রবাসীরা আছেন
যারা ভোটার আইডি কার্ড করবেন তাদের সকল তথ্য, সকল ডকুমেন্ট আপনারা অবশ্যই, যেমন আপনার ইকামা, পাসপোর্ট, মাস্টলি এই দুইটা, এবং আপনার দেশে থাকা জন্ম নিবন্ধনের কাগজ, এই তিনটা আপনাকে অবশ্যই অবশ্যই ফটোকপি করে আপনার কাছে রেখে দিবেন। বা অনেক ক্ষেত্রে হয়তো বা বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে চাইতেও পারে যে আপনার বাবা মার ভোটার আইডি কার্ড, তাদের ভোটার আইডি কার্ডের ছবিটাও আপনি আপনার কাছে রেখে দিতে পারেন, বা আপনার ইমুতে আপনার হোয়াটসঅ্যাপে রেখে দিতে পারেন। সেখান থেকে যে কোনো ফটোকপির দোকান থেকে আপনি প্রিন্ট করে সেগুলো বের করে নিতে পারবেন, এবং সেই সমস্ত কাগজপত্রগুলোই হয়তো বা জরুরি হতে পারে। তো সবচাইতে বেশি জরুরি হবে আপনার পাসপোর্ট এবং একামা, এই দুইটার ফটোকপি। আশা করি বুঝতে পারছেন, এবং হুরুপ এবং টার্মিনেট নিয়েও আপনাদেরকে বলে দিয়েছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, যারা পরে দেখবেন অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, এবং এই পাসপোর্ট কার্যক্রম কবে শুরু হবে সে বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।